রিজার্ভের $2 বিলিয়ন লুটের পরিকল্পনা ছিল তাদের। অনেকদিন পর আজকে একটা সত্য কথা বলেছেন আইন উপদেষ্টা, এবং এটা সত্য। সেটা কি? রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল 2008 সালে আওয়ামী লীগ আসার পরপরই। মানে সর্বব্যাপী একটা লুটপাটের পরিকল্পনা। শেয়ার বাজারে ধস একদম ফোকলা করে ফেললো সালমান এফ রহমান। আর এদিকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ছিল 111 এর সরকার মোটামুটি একটা ভালো রিজার্ভ গড়ে তুলেছিল। প্রথমেই ওইটার উপর হাত দেয়া হলো। হ্যাকারদের মাধ্যমে পুরো পরিকল্পিতভাবে হ্যাক করা হলো। এই টাকা নিয়ে যাওয়া হলো একটা বড় অংশ ফিলিপাইনে, আরেকটা অংশ হচ্ছে শ্রীলঙ্কায়। ভাগ্য ভালো যে পুরো মানে $2 বিলিয়ন নিতে পারে নাই। সম্ভবত $77 মিলিয়ন যাওয়ার পর সেটা মানে আটকে দেয়। তাও এখানে বাংলাদেশের কোনো কৃতিত্ব নেই। অর্থাৎ এই যে রিজার্ভ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক, সেখানে তারা টের পায় এবং তারা আটকে দেয়। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এই রিজার্ভ চুরি করে যে হ্যাকাররা তারা চিহ্নিত হলো। ফিলিপাইনের যে ব্যাংকে এই হ্যাকিং এর টাকা জমা হলো, সেই ব্যাংকের ম্যানেজার, জিএম, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হলো। কিন্তু বাংলাদেশে কাউকে স্পর্শ করা হলো না। বরং আতিউর রহমান, ওই সময়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি কি করলেন? এটা চাপা দেওয়ার চেষ্টা করলেন। আবুল মাল মুহিত শেষ পর্যন্ত সেটা তিনি প্রকাশ করে দেন। কিন্তু এর বিরুদ্ধে যে তদন্ত অভিযুক্ত, তারা ধরাছোঁয়ার বাইরে থাকলো। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সেখানে আর কিছুই করতে পারলেন না। আজকে অনেকদিন পর সেই তথ্যটা নিয়ে আসছে আসিফ নজরুল। বলছেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল। আর এটা করতে পারলে তখন বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলছেন, $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত এর মাধ্যমে $88 মিলিয়ন চুরি করতে সক্ষম হয়েছিল। ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয়। বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারকে পেয়ে বললেন যে তোমার এখানে কিছু রিজার্ভ চুরির টাকা আছে, ওইটা ফেরত দাও। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন যে আমরা চেষ্টা করব, আমাদের এই সংক্রান্ত আইন আছে। যেই চেষ্টাটা এত বছর পরে ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন, এই বিগত 15 বছরে তার বিন্দুমাত্র কোনো অনুরোধ করেনি শেখ হাসিনা। মানে শেখ হাসিনা তো খুবই টেলিফোনে এরোর সাথে কথা বলেন বিশ্ব নেতাদের সঙ্গে। একবারও এই বিষয় নিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কারোর সাথে টেলিফোন করেছেন, ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন? এমন কোনো নজির বা নমুনা নেই। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে বাংলাদেশে যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সে সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে। যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, তারপরেও আমি বলবো যে এই প্রক্রিয়াটা খুব দ্রুত করা উচিত ছিল। এই 8 মাসের ব্যবধানে এসে এই বক্তব্য খুব গ্রহণযোগ্য না। বরং এই 8 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা, তাদেরকে গ্রেফতার করা, এই কার্যক্রমটা কিন্তু করা হয়নি। এখন কথার মধ্যে আর বেশি দিন চলা যাবে না। মানুষ অ্যাকশন দেখতে চায়। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।